এই যে আমরা হুজুররা পর্দার ওয়াজ করে করে চিল্লাফাল্লা করি, কেন করি? আপনারাই বলেন, বিবেক দিয়ে কথা বলবেন, আকল খাটিয়ে কথা বলবেন, এটা আমার অনুরোধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। এটা তো আল্লাহর জিকির, এটা কোনো গান না, কোনো গজলও না, সরাসরি আল্লাহর জিকির। এটা আমরা সবাই জানি। তো যেখানে আল্লাহর জিকির হওয়ার পরেও, উত্তম জিকির হওয়ার পরেও ইব্রাহিম নবী, ইসমাইল নবী এবং জিবরাইল ইসলাম আর এরা তিনজনে যে বাক্যটা উচ্চারণ করেছিলেন, ওটার সমন্বিত জিকির হচ্ছে এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। এই জিকিরটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির হওয়ার পরেও মা বোনদেরকে আওয়াজ ছাড়া পড়তে বলেছেন, মা বোনদেরকে আওয়াজ ছাড়া পড়তে বলেছেন। তো যেখানে আল্লাহর জিকির আওয়াজ ছাড়া করতে হবে, যেখানে আল্লাহর জিকির আওয়াজ ছাড়া করতে হবে, সেখানে আপনার অন্যান্য বিষয়ের আওয়াজ ঘরের বাহিরে কেন আসে? এই রুম থেকে অন্য রুমে আওয়াজ কেন যাবে? এই রুম থেকে অন্য রুমে আওয়াজ গেলেই সে আওয়াজটা বাহিরে যাবে। তো যেখানে নবীর জিকির করলে, যেখানে আল্লাহর জিকির করলে বড় আওয়াজে অভিশপ্ত হবেন, সেখানে আল্লাহর জিকির ছাড়া, নবীর জিকির ছাড়া আপনার পরিবারের জিকির করতেছেন চিল্লাই, আপনার পরিবারের জিকির করতেছেন চিল্লাই, তাহলে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী ভালো করে ভেবে দেখবেন। যেখানে তাকবীর পর্যন্ত, আল্লাহর জিকির পর্যন্ত আওয়াজ করে পড়লে গুনাহ হবে, সেখানে আপনি আল্লাহর জিকিরের বাইরে সাধারণ কথাবার্তা যদি জোরে জোরে বলেন, আওয়াজ করে যদি কথা বলেন, তাহলে কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমার মা বোনকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া